どうもこんにちは。今から加山こうくんにインタビューをしていきたいと思います。আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অবশ্যই থাম্বনেলটা একটু অন্যরকম হয়ে গেছে, হয়তো জাপানিজে আবার বাংলায় কিছু বুঝতে পারতেছেন। তো আসলে যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন কিংবা এখানে যারা পড়তেছেন অলরেডি 1 বছর হয়ে গেছে আসার, তাদের কী রকমের ল্যাঙ্গুয়েজ পড়া উচিত সেগুলো নিয়ে মূলত আজকে আপনাদের হালকা একটু আমি একটা জিনিস শেয়ার করবো, যেটা দেখলে আপনারা হয়তো অনেক বেশি ইন্সপায়ার হবেন। তো চলুন টপিকসে আসা যাক। ভাই, আজকে আমার ক্লাস ছিল মাত্র একটা, শুক্রবারের দিন নামাজ শেষ করে ক্লাস শেষ করে তারপর এই যে এদিকে আসি। একটু আজকে ওয়েদার ছিল একটু মেঘলা, আর এখানে বসে আপনাদের জন্য আমি ভিডিওটা মেক করতেছি। জাপানে আসলে আসতে গেলে সেটা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা হোক কিংবা যে কোনো ভিসা হোক, সেটার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কতটা যে ইম্পর্টেন্ট সেটা আপনাদের বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটা করা। তো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে আমি এটা ভিডিওটা রিসেন্ট নাই, গত ছোটো ঈদ গেল, তার আগে ছোটো ঈদে আমি যখন একটা পার্কে গেছিলাম, তো সেখানে অনেক ট্যালেন্টেড একটা বাচ্চা দেখতেছিলাম। আমি সে সময় সাকুরার সিজন ছিল, তো আমি নিজে নিজে কিছু ভিডিও এবং পিকচার তোলার জন্য গিয়েছিলাম। পরে কি হয়েছে, বাচ্চাটা আমার হাতে ক্যামেরা দেখে খুব বেশি ইন্সপায়ার হয়ে গেছে এবং বলতেছে প্লিজ আপনার ক্যামেরাটা আমাকে দেন, আমি এখন ভিডিও মেক করবো, ভ্লগ মেকিং করব। আমি তো আসলে একটু অবাক হয়ে গেলাম। তো একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে। তো ওই মেয়ে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, আর এটা আসলে অনেক দিন হয়ে গেছে। সে সময় কিন্তু আমিও কিন্তু মানে টোকিওতে এসেছি ফার্স্ট, আর বুঝেন তো তখন মানে নতুন নতুন ছিলাম, জাপানিজ ল্যাঙ্গুয়েজের অবস্থা তেমন একটা ভালো ছিল না। আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। আর সেই সময় ও আবার আরও কিছু জাপানিজ বাচ্চা ছিল, ওর ফ্রেন্ড, ওদের ইন্টারভিউ নিয়েছিল। সেই ইন্টারভিউটা কিন্তু দেখার মতো। সেই ইন্টারভিউটা মানে নর্মাল যে কথাবার্তাগুলো আছে সেগুলো কিন্তু তারা ইউজ করছিল। এখন আপনি ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনি কি বুঝতে পারছেন কথাগুলো নাকি বুঝতে পারেননি, আপনার কতটা মানে ল্যাঙ্গুয়েজ শেখাটা ইম্পর্টেন্ট সেটা অবশ্যই কিন্তু আপনি কিন্তু ভিডিওটা মাত্র 3.5 মিনিটের, আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন খুব ভালো মতো। অবশ্যই ভিডিও আসবে নতুন নতুন, যদিও শাইন ভাই আপনাদের এখন একটু ব্যস্ত, তবে বেশি দিন লাগবে না এটা থেকে রিকভার হতে ইনশাআল্লাহ। কিছুদিন গেলে আপনাদের জন্য জাপানের নতুন নতুন অনেক কিছু নিয়ে চলে আসবো ভিডিওতে। অবশ্যই আপনি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। どうもこんにちは。今から加山こうくんにインタビューをしていきたいと思います。高山さん、この方にインタビューをしていきたいと思います。加山さん、少々お時間いいですか？インタビューいいですか？はい、じゃあ最初のインタビューですが、食生活とかどういう感じにしているんですか？どんな感じですか？答えてください。行きたいところ行ってる。食生活です。食生活。食べる生活です。そう。食べたいもの普通に気分で選んでる。朝とか毎回これというものはないんですか？パンですか？お昼は学校ですか？ちなみにもう一つ聞いていいですか？はい。何年何組になりましたか？4年4組です。出席番号は10番です。加山くんの好きな子はいますか？いや、今は男女ですよ。男女ならソウスケくんとか。ソウスケくんですか？ちなみにクラスで一番仲いい子と言ったら誰ですか？いや、学年で。はい。島。フルネームでお願いします。島田健一郎です。ありがとうございます。次、深澤さんに入ってみましょう。深澤さん、インタビューよろしいですか？はい。あなた何年何組になりましたか？4年2組です。食生活はどんな感じを送っていますか？すごく楽しいです。食生活です。食生活です。食べる生活です。結構みんな優しくてみんなで食べる感じ。ちなみに出席番号は何番ですか？23番です。23番。加山さんとは13番離れていますね。関係ないじゃん。ちなみに朝ごはん絶対これというものはありますか？食パン。まあブレスト。
お昼とかは給食ですよね。学校って週何回くらい行きますか？まあちょっとたまに休んじゃうくらいかな。レッツとかで。じゃあゲームって何時間くらい出しますか？2時間くらいで。2時間もやってるんですね。インタビューありがとうございました。はい。じゃあ次の人頑張ろう。ちょっと今次のインタビュー者を考えております。じゃああちらの方にいたしましょう。すいません、インタビューいいですか？インタビューいいですか？無理です。無理だって。拒否られた。তো বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝলেন? আপনার ল্যাঙ্গুয়েজটা কতটা আরও স্কিল্ড হওয়া প্রয়োজন বুঝতে পারছেন তো? তো অবশ্যই জাপান আসলে আগে থেকে সাবধান, আসছেন যদি এখন থেকে ভালো মতো পড়াশোনা করুন। সার্টিফিকেট নো নিড, সার্টিফিকেট থাকলে কী কী বেনিফিট আছে এবং আরও অন্যান্য অনেক সুবিধা আছে সেগুলো আমি পরে কথা বলবো, কিন্তু এতটুকু বলে রাখি যে আপনি চিন্তা করতেছেন পাস করতে পারবো কি পারবো না সেটা জানার কোনো দরকারই নাই। আপনি জাস্ট এখানে ভাই কী করবেন, ল্যাঙ্গুয়েজটা পড়েন, ল্যাঙ্গুয়েজটা পড়লে কাজে দিবে, আপনি যখন কথাবার্তা বলতে পারবেন তখন নিজের কাছে ভালো লাগবে। আর অবশ্যই একটা জিনিস হলো যে আপনি কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো যেমন নেটফ্লিক্স কিংবা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় জাপানিজ, সেগুলো দেখলে জাপানিজ ভাষাটা কিন্তু অনেক বেশি বুঝতে পারবেন N3 লেভেলটা কমপ্লিট করলে। কিন্তু N5 N4 দিয়ে এগুলো আপনি কিছু বুঝতে পারবেন না, সাবটাইটেল দিয়ে দেখতে পারেন, এটা আপনাদের জন্য আমার সাজেশন থাকবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।